সুধাময়ীর ভয়ের আরেক নাম বাপ্পাদিত্য ঘোষাল আর তার ছেলে রণজয় ঘোষাল দুজনে মিলে সুধাময়ী এবং বসুমল্লিক বাড়ির জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। শুধু তাই নয়, বাইরে মেয়ে পাচার চক্র চলছে সেটারও সন্ধান পায় সুধা এবং তার বাড়ির জামাই ইন্সপেক্টর আশুতোষ এবং আরও বাড়ির সদস্যরা সবাই মিলে সেই রণজয়ের এবং সেই সার্থকের যে আশ্রম সেইখানে পৌঁছে যেয়ে রাত্রিবেলা দেখতে পায় যে রণজয় যেন কোথায় একটা রাত্রিবেলা যাচ্ছে। পিছু নিতে নিতে সুধা এবং তেজ যায় একটা আশ্রমেরই পিছনের দিকে অন্ধকার জায়গায়। সেখানে অনেকগুলি মেয়ে যেন সেই ঘুমের মতো অবস্থায় থাকে এবং তাদেরকে ধরে থাকে অনেকজন লোক মিলে। তারপরে সেখানে রণজয় এবং তার মাতা মল্লিকা সেখানে একটি মেয়েকে দেখতে পায়। সেই মেয়েটিকে নিয়ে আসে চোখ মুখ বন্ধ করে। তারপরে সেই মেয়েটিকে দেখা যায় যেটি রণজয়ের ঘরে রণজয়ের বিয়ের দিনকে রাত্রিবেলা এসেছিল, বলেছিল রণজয়কে ভালোবাসে এবং সে কেন রেশমিকে বিয়ে করেছে এবং সুধাময়ীরা তাকে দেখেছিল। মেয়েটিকে দেখে তারা চিনতে পারে এবং মেয়েটিও রণজয়কে দেখে চিনতে পারে। রণজয়কে হুমকি দেয় যে সে যদি তার সাথে এরকম ব্যবহার করে তাহলে সে বাইরে গিয়ে সবাইকে বলে দেবে, কিন্তু সেটা আর হয় কি করে, রণজয়ের হাতের কবলে পড়ে গেছে এবং মা মল্লিকা তাকে কোনো একটি কিছু জোর করে খাইয়ে দেওয়ার পরেই সে একটা অচৈতন্য অবস্থায় পড়ে যায় এবং সেখান থেকে এই সব কিছু লক্ষ্য করে সুধা। তারপরেই যখন পুলিশ অফিসার আশুতোষকে জানাতে যায় এই সমস্ত ঘটনা, কিন্তু জানাতে পারে না এবং তার মধ্যেখানেই পায়ে স্লিপ করে সুধা পড়ে যেতে যায় এবং তখনই এরা সবাই সতর্ক হয়ে যায়, খোঁজাখুঁজি শুরু করে এবং সেই সুযোগে সুধা আর তেজ সেখান থেকে চলে আসে আশ্রমে। এইদিকে সমুদ্র আর ঝিনুক রেশমির ঘুম ভাঙাতে ব্যস্ত হয়ে পড়ে এবং ঘুম ভাঙাতে গিয়ে রেশমি সহ তার পাশে যে এই মন্দিরেরই সদস্যরা থাকে তাদেরও ঘুম ভেঙে যায় এবং তারা যথারীতি খোঁজার জন্য বাইরে চলে আসে। তারপরে কোনো রকম সুধা, তেজ এবং ঝিনুক, সমুদ্র সবাই মিলে সেখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে ফিরে যায় এবং বলে পরের দিনে যেন একটা বড় অনুষ্ঠান আছে, সেখানে সবাই মিলে উপস্থিত হয়। তবে এই কথাও সবাইকে জানিয়ে রাখে যে অনুষ্ঠান শুরু হবার পরে বা এই সমস্ত কিছু পর্দা ফাঁস করার আগে যেন তাদেরকে কেউ চিনতে না পারে। এই রকমভাবে পরের দিনের প্রোগ্রাম শুরু হয়। সুধা, তেজ এবং সবাই তাদের নিজেদের মতো কাজে লেগে যায়। এইদিকে তেজকে নিযুক্ত করা হয় হৃদয়েশ্বর বাবার স্পেশাল নজরদারি রাখার জন্য, কারণ বাইরের লোকের নজর পড়েছে তাদের আশ্রমের দিকে। এইরকমই মা মল্লিকা নির্দেশ দেয়। পরের দিনকে সেইখানকে হৃদয়েশ্বর বাবা এসে উপস্থিত হয় এবং যেহেতু রেশমি স্পেশাল গেস্ট, তাই হৃদয়েশ্বর বাবা বসে সেখানে বলেন যে রেশমির জন্য আজকে প্রথম প্রসাদটা তৈরি হবে, তাই কিছু একটা দেয় এবং রেশমিকে বলে তুমি যেহেতু আমাদের আশ্রমের প্রধান অতিথি তাই তোমরাই আগে এটা গ্রহণ করো এবং যথারীতি রেশমিকে সবাই মিলে খেতে বাধ্য করে আর রেশমি সেই প্রসাদটা খায়। এইদিকে বসুমল্লিক বাড়িতেও সবার চিন্তা রেশমির জন্য, কারোরই ঠিক করে ঘুম নেই, খাওয়া নেই। তার উপরে আবার এসেছে পুলিশ অফিসার সুধাময়ীর খোঁজ করতে, কারণ ব্যাঙ্গালোর পুলিশের কাছে কমপ্লেন আছে যে বাপ্পাদিত্য ঘোষাল নামে এক ব্যক্তিকে সুধাময়ী মারতে চেয়েছিল আর এই বাপ্পাদিত্য ঘোষালই আজকে সুধাময়ীর জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছে। 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করতে হবে। এইবার সুধাময়ী যে তাকে মারতে চেয়েছিল সেই বাপ্পাদিত্য ঘোষালের কথা কেউই বিশ্বাস করেনি। বাপ্পাদিত্য ঘোষাল হলো রণজয়ের বাবা। এখন রণজয় যেহেতু তাদের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে তার কথা তো আর কেউই বিশ্বাস করে না। এইবার যে সুধাময়ী সত্যিই তাকে মেরেছিল সেই ভিডিও ফুটেজ এবার সুধাময়ীর ঠাম্মি শাশুড়িকে দেখানো হয় এবং সুধাময়ী ঠাম্মি শাশুড়ি এই সব কিছু যখন দেখে তারপরেতেও পুরো এক্সপ্লেন করে বাপ্পাদিত্য ঘোষাল যে কেন তাকে মেরেছিল। তারপর ঠাম্মি সেই বাপ্পাদিত্য ঘোষালকে ঠাস করে এক চড় মারে, বলে সুধাময়ী আমাদের বাড়ির বউ, এত দিন ধরে তাকে দেখছি, তোমার কথায় তাকে অবিশ্বাস করবো ভেবেছো? আর কোনোদিন এরকম কোনো কিছু নিয়ে আলোচনা করবে না আমাদের বাড়িতে। এইদিকে পুলিশ অফিসার বলে আমি সুধাময়ীকে অ্যারেস্ট করেই তারপরে ছাড়বো আর এই সব কিছুর বদলা নেবো। আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।